পল্লীগীতির সম্রাট আব্বাস উদ্দিন, তার নাম বাংলা ভারত বিস্তৃত। সে আব্বাস উদ্দিন ছোটবেলা তাদের বাড়িতে একটা মেয়ে কোরআন তেলাওয়াত করতো, কোরআন শরীফ পড়তো, সূরা কেরাত পড়তো। মেয়েটা ছিল একবারে কুকিলের মতো কালো এবং কণ্ঠটা ছিল কুকিলের মতো সুন্দর। আব্বাস উদ্দিন ওই মেয়েটাকে কুকিলা করে রাখতো। পরবর্তীতে মেয়েটার বিয়ে হলো, জামাই বাড়ি গেল, তারা খুব মারধর করতো মেয়েটাকে। একদিন এমন মার মারলো মেয়েটা আব্বাস উদ্দিন কাছে, ভাই ও ভাইকে একটা চিৎকার দিয়া আব্বাস উদ্দিন কাছে আয়া উপরে পড়ে গেল। তখন আব্বাস উদ্দিন দোতলাটা হাতে নিয়া কণ্ঠ দিল, আমায় তোরাতে কেন ডাক দিলি, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি, আমায় তোরাতে কেন ডাক দিলি, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি। আমার নিভা ছিল মনের আগুন, জ্বালাইয়া দিলি প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি, প্রাণ কোকিলারে। আম দৌড়ে থুকারে থুকা, তেঁতুল দৌড়ে বাঁকা, ওরে দেশের বন্ধু বৈদেশ গেলে, দেশের বন্ধু বৈদেশ গেলে আর নি হবে দেখা, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি, আমায় তোরাতে কেন ডাক দিলি, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি। আমার শিওরে শাশুড়ি বর্ষা অনন্ত নাগিনী, হায় রে অনন্ত নাগিনী, আমার ওইটা নেন নদী বর্ষা, অনন্ত ডাকিনী, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি, আমায় তোরাতে কেন ডাক দিলি, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি। আমার বাড়ি বন্ধুর বাড়ি, মধ্যে নলের বেড়া, হায় রে মধ্যে নলের বেড়া, ওরে হাত বাড়াইয়া দিতে পান, কপাল দেখি পুরা, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি, আমায় তোরাতে কেন ডাক দিলি, প্রাণ কোকিলারি, আমায় তোরাতে কেন ডাক দিলি।